পীড়িতের আগুনে আমায় জ্বালাইলি আর পোড়াইলি, পুইরা পুইরা বানাইলি ছালি। ফুদিলে এই সাইড বোকালটা একটু কমবে। ফুদিলে উড়বনি, খাই হাতলে ফুদিলে উড়া যায় না, ছালি জইছেন ফুদিলে উড়বনি, তাহলে ঠিক আছে। কারণ ফুদিয়া না উড়াই তাহলে এই ছালি হয় আর কোনো দাম নাই। একটা কথা কইছে না, বলি নাই, কয় যান কি কইছে, কয় প্রস্রাব করেন আবার বাথরুম করেন না। কি কইতেছে কি খাইয়া ফালায়, আজকে যে এমন করতেছে কে এটাই বুঝতেছি না। আচ্ছা প্রস্রাব না হয় বুঝলাম, বাথরুমটা কিটা? কেউ বাথরুম হইছে ইংরেজি শব্দ, বাথ শব্দের অর্থ হচ্ছে গোসল, আর রুম শব্দের অর্থ হইছে ঘর বা কামরা। ওইটা কামরা কোনে কি মনে হইছে জানেন নি? এক আবাল বুদ্ধা মারার সরের তাইছে আয়া নরসিংদী রেল স্টেশন, ট্রেনও উঠছে যাইব কমলাপুর। এখন উঠটা হাই সিট পায় না, কই বইব, যা হই বইছে পাইছে, পাইয়া এনে লেখা দিয়েছে যে মহিলাদের কামরা। বাংলা শব্দে প্রত্যেকটা ভাষারই একটা শব্দের অনেকগুলো প্রতিশব্দ থাকে। তো মহিলাদের রুম তো ইংরেজি ঘর বা মহিলাদের কক্ষ, কক্ষ একটা শব্দ, ঘর একটা শব্দ, কামরা একটা শব্দ, তিনটা একই বিষয়ে বলা হয়। তিনটা তিন ধরনের কিন্তু বিষয়টা একই। এখন হ্যাঁ পড়ালেখা করছে, লেখছে মহিলাদের কামরা, আর না সুন্দর করে এনে বইয়ে রইছে। আর এক বেডি আইছে, আইসে পরে বেডি যে কইব আরে ভাইরা তো মহিলাদের জন্য, আপনি এনতে উঠতে যান গা। এখন গেছে পরে বেডি কিছু না কইতোই না, হ্যাঁ গিয়া খাবলা দাবে হাতের মধ্যে ধরে একটা কামড় মেরে, এই চৌড়া ময়রা কইতে আইছে রে, কথা নাই বার্তা নাই, আমার হাতের মধ্যে আপনি কামড় দিলেন কেন? কয় আগো বাউস আমরা দেখেন না যে লেখাতেছে মহিলাদের কামরা, হ্যাঁ লেখছে যে মহিলা কক্ষ, এটা তো হ্যাঁ বুঝে নাই। তো এটা হইছে বিষয়। তো বাথরুমের বাংলা শব্দ হইছে গোসলখানা নাকি? আরো যদি খাঁটি বাংলায় যাই তাহলে এটা কি কয়? শৌচাগার। শৌচাগার দেখবেন, বিশেষ করে লঞ্চ ঘাটে গেলে দেখবেন, কেউ যদি টার্মিনালে যান দেখবেন ওইখানে বাথরুমের এখানে লেখা শৌচাগার। অনেকে বুঝে না যে শৌচাগার আবার কিতা। আমরা পড়ছি না পাঠাগার, পাঠাগার মনে করে ওটার মধ্যে বই আছে, তো পাঠাগারের লগে গার মিলছে, শৌচাগার এটার মধ্যে যেন কিতা আছে। তো শৌচাগার, তো প্রস্রাব কইছেন পায়খানাটা কই আই লাগবে, সমস্যাটা কি? এটা তো বাংলা কথাই। কয় বাথরুম কইরেন না, এত রাইতেছে আমাকে গোসল করতাম, এমনি বৃষ্টিতে সবাই গোসল করাইতেছে, আপনার এটা ভালো লাগতেছে না? যাক আমি একটা বিচ্ছেদ গান গাই, আপনারা বিরক্ত হইছেন কথা যে বলছি। এইভাবে গানের পরে গান বাবা আসলে হয় না, খারাপ লাগে, কষ্ট, একটু কথা টথা কইলে ভাল লাগে। অনেক মূল্যবান কিছু কথা বললেন আমার প্রতিপক্ষ শিল্পী, অনেক সুন্দর আল্লাহর রহমতের কথা বললেন, আবার আল্লাহর গজবের কথা বললেন, অনেক সুন্দর, মানে এটার তুলনা হয় না, অতুলনীয় কিছু কথা রাখলেন। তো আমি একটি কথা বলছিলাম কি, প্রস্রাব করেন বাথরুম করেন না। হ্যাঁ না, হ্যালো, প্রস্রাব করেন বাথরুম করেন না। বাথরুম শব্দের অর্থ হইল গোসলখানা নাকি? তো হ্যাঁ খুশি হইল কি কইলে জানেননি, বোন প্রস্রাব করিস আগিস না কইল, মানে চাইছিল এটা শুনতে আর কি, যে বইনে তুমি প্রস্রাব করো আইতো না। আপনি এত হসা কথা শুনতেছেন, আমি তো কইছি ভালো কথা যে গোসল করেন না। কেন বলছি? যেই পানি পড়তেছে যাতে আপনি না বুঝে। আমি এটা বুঝাইছি যে আপনার ঠান্ডা লাগলে আপনার কতটা পয়সা দেবে, আমি এটা বুঝাইছি। আপনি যে আগার কথা করবেন, তো আপনি প্রস্তাব করবেন, আগে মন চাইলে আগে
ভাইঙ্গা করা লাগবো? আপনি এটা শুনতে চাইতেছেন? আর ওখানে নাকি কি করছে, হাতে নাকি ওই বুঝতে আমার হাতে দৌড়াইছে, হাতে কামড়াই ধরছে। কোন দিন, কোন জায়গা? হ্যাঁ, এটা আপনি দাঁড়ায় করবেন কোন স্টেশনে আপনার ধরছে কামড়াইছে, বুঝতে পারো কোন মানুষটা? এটা আপনার কাছে প্রশ্ন। হ্যাঁ, এটা আপনারা জানাই রাখলাম যে হ্যাঁ রে কোন দিন কামড়াইছে, এই বুদ্ধি আমার হাত থেকে আইছে এবং হ্যাঁ ওই স্টেশনে গেছে কি কারণে, আর হ্যাঁ বাথরুমে যাওয়ার পরে হেডাই কি কারণে বই রয়েছে, হেডাই বই থেকে হ্যাঁ কি কারণে কামড়াইছে, এটা আর কাছে পয়েন্ট রাখলাম। কিছু কিছু খারাপ মাইয়া প্রবাসীদের টাকা খাইয়া, কিছু কিছু খারাপ মাইয়া প্রবাসীদের টাকা খাইয়া, কিছু কিছু খারাপ মাইয়া প্রবাসীদের টাকা খাইয়া, তারপরে দে টাকা দিয়া দামি দামি মোবাইল লইয়া, তারপরে দে টাকা দিয়া দামি সোনার গয়না লইয়া, তারপরে দে টাকা দিয়া। কিছু কিছু খারাপ মাইয়া প্রবাসীদের টাকা খাইয়া, কিছু কিছু খারাপ মাইয়া প্রবাসীদের টাকা খাই, তারপরে যায় টাকা দিয়া দামি সোনার গয়না লইয়া, তারপরে যায় টাকা দিয়া দামি দামি মোবাইল লইয়া, তারপরে যায় টাকা দিয়া। গানে কি বলছে? কিছু কিছু খারাপ মাইয়া প্রবাসীদের টাকা খাইয়া। আমার এইখানে এই বাম পাশে অনেক মা বোন আছে, আবার আজকে আমি যার সাথে গান লিখেছি সেও একজন মেয়ে, তাই না? কিন্তু হেরা যেন নিজের শরীরে মাইকা নামে। কেন বললাম? সবাই কিন্তু খারাপ হয় না, কিছু সংখ্যক, কিছু সংখ্যক, কিছু কিছু। এটা আগে বুঝতে হবে। যারা ভালো এর আমার মা লাগে, যারা ভালো এর আমার বোন লাগে, আর যারা মন্দ এর আমার কিচ্ছু লাগে না। আবার এর মাঝে আরেকটা কথা আছে যে শুধু নারীর দোষ না, এমন না। দেখো চোখ খারাপ, হ্যাঁ এইগুলো দেখে আর কে বসে দেয়, এটা কি বই? তাইলে আগে ভালো হইতে হবে আপনার, তারপরে বলতে হইব তারে। এটা কিন্তু আমি কখনই একাইতেছি না। অনেক প্রবাসীদের টাকা, অনেক কিছু কিছু নারী আছে এটা ব্যবসা ক্ষেত্রে যত, কিন্তু আপনি ছেলে হইয়া এটার মধ্যে পড়বেন কেন? আপনাকে চিন্তা করবেন এটা কি। এই কারণে আগে নিজে সতর্ক হইতে হইব, কারণ এটা ব্যবসার পরিণত করছে। অনেক নারী আছে দেহ ব্যবসা করে, এই মোবাইলে দেহ ব্যবসা করে অনেক নারী আছে, আছে না? এটা অনেক প্রবাসী ধোকা খাইছে। এই গান করার কারণ হলো যারা এখনো ধোকায় পড়েন না, যেন ধোকায় না পড়েন, এই জন্য এই গান প্রকাশ। কিছু কিছু খারাপ মাইয়া প্রবাসীদের টাকা খাইয়া, কিছু কিছু খারাপ মাইয়া প্রবাসীদের টাকা খাইয়া, কিছু কিছু খারাপ মাইয়া প্রবাসীদের টাকা খাইয়া, তারপরে দেশে টাকা দিয়া দামি দামি মোবাইল লইয়া, তারপরে দেশে টাকা দিয়া দামি সোনার গয়না লইয়া, তারপরে দেশে টাকা দিয়া। ওরে তারপরে যায় টাকা দিয়া দামি সোনার গয়না লইয়া, তারপরে যায় টাকা দিয়া দামি দামি মোবাইল লইয়া, তারপরে যায় টাকা দিয়া। আরে ফেসবুকে হয় দেখা দেখি, অনলাইনে হয় মাখামাখি, কিছু দেখা রয় না বাকি দেয় দেখাইয়া। ওরে কিছু দেখা রয় না বাকি দেয় দেখাইয়া, আরে কিছু দেখা রয় না বাকি দেয় দেখাইয়া। আরে ফেসবুকে হয় দেখা দেখি, অনলাইনে হয় মাখামাখি, কিছু দেখা রয় না বাকি দেয় দেখাইয়া। শেষে আস্তে আস্তে প্রেমের ফাঁদে ফেলে লোদের জাল বিছাইয়া, আস্তে আস্তে প্রেমের ফাঁদে দেয় গেল বের জাল বিছাইয়া, আস্তে আস্তে প্রেমের ফাঁদে ফেলে লোদের জাল বিছাইয়া, তারপরে দেয় টাকা দিয়া দামি দামি মোবাইল লইয়া, তারপরে দেয় টাকা দিয়া দামি সোনার গয়না লইয়া, তারপরে দেয় টাকা দিয়া।
ওরে তারপরে যায় টাকা দিয়া দামি দামি মোবাইল লইয়া তারপরে যায় টাকা দিয়া দামি সোনার গয়না লইয়া তারপরে যায় টাকা দিয়া ওরে তারপরে কয় টাকা পাঠাও, মোবাইল পাঠাও, গয়না পাঠাও, যদি আমায় পাইতে চাও দিলাম কইয়া। ওরে যদি আমায় পাইতে চাও দিলাম কইয়া আরে যদি আমায় পাইতে চাও দিলাম কইয়া ওরে তারপরে কয় টাকা পাঠাও, মোবাইল পাঠাও, গয়না পাঠাও, যদি আমায় পাইতে চাও দিলাম কইয়া। এইসব নেওয়া খাওয়া হইয়া গেলে ফোনটা রাখে বন্ধ কইরা, নেওয়া খাওয়া হইয়া গেলে ফোনটা রাখে বন্ধ কইরা নেওয়া খাওয়া হইয়া গেলে ফোনটা রাখে বন্ধ কইরা। তারপরে দেশ টাকা দিয়া দামি দামি মোবাইল লইয়া, তারপরে দেশ টাকা দিয়া দামি সোনার গয়না লইয়া, তারপরে দেশ টাকা দিয়া। তারপরে যায় টাকা দিয়া দামি সোনা গয়না লইয়া তারপরে যায় টাকা দিয়া দামি দামি মোবাইল লইয়া তারপরে যায় টাকা দিয়া কিছু মাইয়ার কাছে খাইয়া ধরা, এখন প্রবাসীরা সর্বহারা, কান্দে তারা জীবন ভরা সব হারাইয়া। ওরে কান্দে তারা জীবন ভরা সব হারাইয়া আরে কান্দে তারা জীবন ভরা সব হারাইয়া কিছু মাইয়ার কাছে খাইয়া ধরা, প্রবাসীরা সর্বহারা, কান্দে তারা জীবন ভরা সব হারাইয়া। ওরে ব্যবসায়ী মেয়ে ওরা আকাশ দেওয়ান গেল কইয়া, ব্যবসায়ী মেয়ে ওরা আকাশ দেওয়ালে গেল কইয়া ব্যবসায়ী মেয়ে ওরা আকাশ দেওয়ান গেল কইয়া। তারপরে দেশ টাকা দিয়া দামি দামি মোবাইল লইয়া, তারপরে দেশ টাকা দিয়া দামি সোনার গয়না লইয়া, তারপরে দেশ টাকা দিয়া। ওরে কিছু কিছু খারাপ মাইয়া প্রবাসীদের টাকা খাইয়া কিছু কিছু খারাপ মাইয়া প্রবাসীদের টাকা তারপরে যায় টাকা দিয়া দামি সোনার গয়না লইয়া তারপরে যায় টাকা দিয়া দামি দামি মোবাইল লইয়া তারপরে যায় টাকা দিয়া আমার মন গিয়াছে প্রতীক ধরে, ভাল লাগে না বাড়ি করে, ভাল লাগে না বাড়ি ঘর। পাগল হলাম বাবার প্রেমে, পাগল হলাম মহির